হাই সবাইকে। তো আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব। তো এটা আমি একটা খুবই গ্লসি এঙ্গেজমেন্ট মেকআপ লুক ক্রিয়েট করেছি। তো খুবই সহজভাবে আমি ক্রিয়েট করেছি। তো আমি কিভাবে কি ক্রিয়েট করলাম লুকটা, চলো দেখা যাক। তো ফার্স্টে আমি দেখো যে মডেলকে আমি লেন্স পরিয়ে নিচ্ছি। তো মডেল আমার ফার্স্ট টাইম লেন্স পরছে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, লেন্স পরানো হয়ে গেছে। এবার আমি আমার মডেলের ফেসটা পুরো ভালোভাবে ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করছি। ক্লিন অবশ্যই করতে হবে, খুব ভালোভাবে ফেসটা ক্লিন করে নেবে তোমরাও। তো ক্লিন করার পর আমরা এখানে টোনার ইউজ করেছি, যেটা রিকোডের টোনার। খুব ভালো এই টোনারটা, মানে যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো খুবই ভালো। আর আমার মডেলের তো ভীষণই ড্রাই স্কিন ছিল। তো তারপর আমি সেটাফিলের ময়েশ্চারাইজার ইউজ করেছি, যেটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। তো ময়েশ্চারাইজারের পর আমি এখানে প্রাইমার ইউজ করছি, যেটা কালার বারের। তো প্রাইমারটাও খুব ভালো করে ইউজ করে নিয়েছি আমি। তারপর এখানে একটা রিকোডের আমি স্ট্রোক ক্রিম ইউজ করছি। তো এটা হচ্ছে গোল্ডেন টোন, গোল্ডেন কালার আর কি। তো দেখো আমি কতটা কম পরিমাণে অ্যাপ্লাই করছি। তো রিকোডের এই স্ট্রোক ক্রিমটা কিন্তু ভীষণই ভালো। এটা আর একটা শেডও হয় পিঙ্ক কালারের, আই থিঙ্ক। তো তোমরা ওটা ইউজ করতে পারো। দেন আমি কালার কারেক্ট করছি। তো আমি এখানে ক্রাইলনের সুপ্রা কালার প্যালেটটা ইউজ করছি। তো শীতকালে আমরা সুপ্রা কালারই ইউজ করি, আর গরমকালে ডার্মা প্যালেট। তো আমি খুব একটা অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পছন্দ করি না। তো যখন আমরা অরেঞ্জ কারেক্টার ফেসে কারেক্ট করার জন্য ইউজ করব না, তখন কিভাবে ফেসটা আমরা কারেক্ট করব সেটা দেখো। তো সেটা করার জন্য ফার্স্টে আমি আমার মডেলের স্কিন টোন থেকে একটা ডার্ক কালারের শেড নিয়ে স্কিনটাকে কারেক্ট করে নিয়েছি। তো এবারে যেহেতু ডার্ক কালার শেড অ্যাপ্লাই করেছি, তো এবারে তো স্কিনটা নিউট্রালাইজ করতে হবে। তার জন্য এক্স্যাক্ট আমার মডেলের শেডের একটা আমি মানে বেস অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বেসটাকে আমি খুব ভালোভাবে মানে ব্লেন্ড করছি, যাতে ফেসে কোথাও কোনো স্পট না থাকে। তো দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে ইউজ করছি আর ব্লেন্ড করছি। দেন এবার আমি পিএসসির একটা ফাউন্ডেশন ইউজ করছি। তো এই পিএসসির ফাউন্ডেশনটা খুবই ভালো। আমি এখানে সব প্রোডাক্ট শো করতে পারিনি, যেহেতু আমি একাই ভিডিও করি, একাই শ্যুট করি, সবটা আমাকে একাই সামলাতে হয়। তো সেই জন্য আমি খুব একটা সব কিছু প্রোডাক্ট দেখাতে পারিনি। তো এখানে আমি পিএসসির ফাউন্ডেশন ইউজ করেছি। দেন এবারে সুপ্রা কালারের প্যালেটটা থেকেই আমি আবার ফেসটা হাইলাইট করে নিয়েছি। তো এই প্যালেটটা কারোর কাছে থাকলে যথেষ্ট। হ্যাঁ, মানে যারা বিগিনার্স তাদের জন্য তো ভালো, এমনি যারা অনেক দিন ধরে কাজ করছে তাদের কাছেও এই প্যালেটটা থাকেই। এই প্যালেটটা থাকে না এমনটা খুব কম মেকআপ আর্টিস্টই আছে। তো এই প্যালেটটা থেকে আমি যে সেটটা নিয়েছি সে সেটটা আমার এখন মনে নেই। তো দেখো একটা লাইট কালারের শেড নিয়ে আমি ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। তো চোখের নিচটা ব্লেন্ড করার সময় এইভাবে মডেলকে উপরের দিকে তাকাতে বলবে, তারপর ব্লেন্ড করবে, তাহলে ক্রিজ লাইন পড়বে না। দেন সুগারের একটা পাউডার নিয়েছি, লুজ পাউডার, ওটা দিয়ে আমি চোখের নিচটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, মানে বেকিং করছি আর কি। সরি, আমি ব্লেন্ড বললাম। তো বেকিং করে নেওয়ার পর আমি মাউথ এরিয়াটাও বেকিং করছি। দেখো কিভাবে আমি বেক করছি। তারপর আমার মডেলের যেহেতু ড্রাই স্কিন, তো আমি বেশিক্ষণ বেক করলাম না। তারপর গোটা পাউডারটাকে ডাস্ট অফ করে নিলাম আর নেকেও অল্প করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এবার আইব্রো ড্র করছি। তো আইব্রো ড্র করার জন্য আমি এখানে আইব্রো পেন্সিল ইউজ করছি। তো এটা সুইস বিউটির আইব্রো পেন্সিল। তোমরা আইব্রো পোমেড বা পাউডার কিট যা হোক কিছু ব্যবহার করতেই পারো। চাইলে তোমরা ব্ল্যাক আইশ্যাডো দিয়েও, মানে এক্স্যাক্ট ব্ল্যাক টোনটা না নিলে হালকা ব্রাউন মিক্স করে আইশ্যাডো দিয়েও তোমরা করতে পারো। এবার আমি ফেসটাকে কন্ট্রোল করছি। তো কন্ট্রোল করার জন্য আমি এখানে মাইগ্ল্যামের এই পাউডার কন্ট্রোল প্যালেটটা ইউজ করছি। এই প্যালেটটাতে দুটো শেড থাকে। তো আমি দুটো শেডকে মিক্স করে করছি, আমি যে কোনো একটা শেড ইউজ করিনি, কারণ ডার্ক শেডটা আমার মনে হচ্ছিল একটু বেশি ডার্ক হয়ে যাবে আর লাইটটা খুবই লাইট হয়ে যাবে। তো সেই জন্য আমি দুটোকে মিক্স করে করছি।
তো জ লাইনটা ভালো করে তোমরা কন্ট্রোল করবে, কারণ জ লাইনটাও ভালো করে কন্ট্রোল করতে হয়, শুধু ফেসটা কন্ট্রোল করলেই হয় না, ফোরহেডটাও কন্ট্রোল করা ইম্পর্টেন্ট। দেন নোজটা কন্ট্রোল করে নেওয়ার পর আমি এবারে ব্লাশ ইউজ করছি। তো ব্লাশ আমি মাইগ্ল্যামের ব্লাশার প্যালেট থেকে ইউজ করছি। এই প্যালেটটা ভালো, যাদের কাছে আছে তারা হয়তো জানবে। তো আমি ব্লাশ কন্ট্রোল ইউজ করার পর এবারে আমি আই মেকআপ করব। তো তার জন্য আমি সেম প্যালেট থেকে আই বেসটা করে নিচ্ছি। আমি আই বেস কখনোই ফেসের বেস করার সময় করি না, আমি আই বেসটা পুরো ফেসের বেস কমপ্লিট হওয়ার পরেই করি। তো আমি আই বেসটা কমপ্লিট করে নেওয়ার পর পাউডার দিয়ে সেট করে নিয়েছি। দেন আমি এবারে দেখো একটা হলো আই মেকআপ ক্রিয়েট করব। তো আমি কিভাবে করছি সেটা দেখো তোমরা। আমি ফার্স্টে একটু করে কালার অ্যাপ্লাই করছি, দেন ভালো করে ব্লেন্ড করছি, কারণ ব্লেন্ড যত ভালো করবে আই মেকআপ কিন্তু দেখতে তত ভালো লাগবে। তো আমি এখানে পিঙ্ক কালার ইউজ করছি। তো তোমরা বলতেই পারো যে ড্রেসে কোথাও কোনো পিঙ্ক কালার নেই, কেন পিঙ্ক কালার ইউজ করছি। তো এই ধরনের কালারের সাথে পিঙ্ক কালার ইউজ করা যেতেই পারে। পিঙ্ক কালারটা এমন একটা কালার যে কোনো কুল টোনের কালারের সাথে পিঙ্ক কালারটা ইউজ করা যেতে পারে। পিঙ্ক কালার, পিচ কালার এগুলো ইউজ করা যেতেই পারে। তো পিঙ্ক কালারটা ভালো করে ব্লেন্ড করার পর আমি ক্রিজ লাইনের উপরটা হালকা ব্রাউন কালার, ব্রাউন ঠিক নয়, হালকা পিচ টাইপের কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন এবার এই মিডিলটা আমি কাট ক্রিজ করছি। তো তার জন্য কাট ক্রিজ করে নেওয়ার পর আমি কাট ক্রিজের দু সাইডটা আবার ভালো করে পিঙ্ক কালার দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। দেন এবারে লেহেঙ্গাতে যে কালারটা আছে একটু সিয়া গ্রিন কালারের কালারটা দিয়ে আমি আইলিডের মাঝখানটাতে ইউজ করলাম। তো এটা একটা সিমারি টাইপ কালার, কতটা বোঝা যাচ্ছে ঠিক বলতে পারছি না, বাট কালারটা খুবই সুন্দর। দেন আইলাইনার পরিয়ে দিচ্ছি। তো আইলাইনারটা আমি পরিয়ে পরে স্মাচ করছি, একদমই একই এক্স্যাক্ট রেখে দিচ্ছি না, ওটা দেখতে খুব একটা এখন ভালো লাগে না। তো হালকা করে ইনার কর্নারটা আমি ড্র করে নেওয়ার পর এবারে লোয়ার ল্যাশ লাইনের নিচেও আমি আই মেকআপটা কমপ্লিট করছি। যে কাজল অ্যাপ্লাই করার পর সেম পিঙ্ক কালার আর হালকা পিচ কালারটা আমি লোয়ার ল্যাশ লাইনের নিচে অ্যাপ্লাই করে দিয়েছি। দেন একটা গোল্ডেন কালারের গ্লিটার অ্যাপ্লাই করেছি, যেহেতু লেহেঙ্গাতেও গোল্ডেন কালার আছে। দেন এখানে আমি হাইলাইটার ইউজ করলাম রেভলিউশনের। দেন হাইলাইটার ইউজের পর এবারে মাস্কারা ইউজ করলাম। তো মাস্কারাটা সুইস বিউটির ছিল। তো মাস্কারা ইউজের পর এবার ল্যাশটা পরিয়ে দিচ্ছি। তো ল্যাশটা এইভাবে একটু খানিকক্ষণ ধরে থাকতে হয়, নইলে কোণের দিকটা থেকে ছেড়ে যেতে পারে। তো এবার লিপস্টিক লাগাচ্ছি। তো লিপস্টিক লাগানোর জন্য এবারে ফার্স্টে একটা ব্রাউন কালারের লিপ লাইনার নিয়ে আমি লিপটা ড্র করে নিলাম। দেন নিউড কালার অ্যাপ্লাই করছি আমি। তো এই লিপস্টিকটা আমি ডিল্যান্সির প্যালেট থেকে ইউজ করেছি মিক্স করে নিউড কালারটা। তো এটার এক্স্যাক্ট সেট আমি বলতে পারবো না। তো লিপস্টিকটা ইউজ, তারপর আমি মেভলিনের এই লিপস্টিকটা দিয়ে একটু শেডিং করে দিয়েছি, ব্যাস আমার মেকআপ কমপ্লিট। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা বলো লুকটা কেমন লাগলো, তোমরা কিছু শিখতে পারলে নাকি? আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।